অষ্টপরিষ্কার সহ সম্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে পূজনীয় ভিক্ষু সংঘগণ আসন গ্রহণ করেছে এবং আমি সকল পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি করজোড়ে বন্দনা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকল তীর্থজ্ঞানীদের আমি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকের এই অষ্টপরিষ্কার সহ সম্বোধন অনুষ্ঠানে আমাদের সংগঠন হিসেবে উপস্থিত আছেন তোমরা বিহারের মাননীয় অধ্যক্ষ পরম পূজ্য শাসনপ্রিয় এই মুহূর্তে অষ্টম পুরস্কার সহ সংবোধন অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছে। আমাদের মাঝে সঞ্চালনে আছেন জাপান বড়ুয়া বিমান আমাদের এই সংবোধন অনুষ্ঠান সঞ্চালনা করবেন। আজকের এই মহান সংগদানে আমরা শিবলী তীর্থতরঙ্গের সম্মিলিত সংগদানের মধ্যে আমাদের সংঘ প্রধান এবং প্রধান ধর্মদেশক প্রধান জ্ঞাতি অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ তাদের রাঙাচরণে আমার বন্দনা নিবেদন করছি এবং যারা এখানে আমাদের শিবলী তীর্থতরঙ্গের পুণ্যার্থীবৃন্দরা আসছেন পুণ্যকর্ম সারি মহাতীর্থ দর্শনের জন্য তাদের প্রতি আমার যথাযোগ্য মৈত্রী এবং প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার নিবেদন করছি। আমরা এই মহান পবিত্রতম স্থানে চারি মহাতীর্থের এক তীর্থস্থানে পুণ্যভূমিতে আমরা এসেছি, সেই কুশীনগর পরিনির্বাণ স্থানে। তো এখানে শিবলী তীর্থতরঙ্গের তীর্থজ্ঞাতীরা সম্মিলিতভাবে প্রতি বছর আমরা তীর্থ পরিক্রমায় এসে আমরা এখানে সঙ্গদান করে থাকি, এখানে কুশীনগরে সঙ্গদান করে থাকি। অতএব আজকের এই সঙ্গদানটি আমরা বিগত কয়েকদিন পূর্বে আমরা যখন কৌশুম্বী থেকে রওনা হয়েছিলাম সেই পথে প্রতিমধ্যে সন্ধ্যার সময় আমাদের একজন এই একনিষ্ঠ এই 20 বছর থেকে 25 বছর যাবৎ পর্যন্ত শিবলী তীর্থতরঙ্গের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি ছিলেন এই তীর্থ পরীক্ষক এবং সাবেক পুলিশ কর্মকর্তা বাবু তপন কুমার বড়ুয়া। তিনি পরলোকগত হয়েছেন। পরলোকগত তার উদ্দেশ্যে আজকে আমরা সঙ্গদান উৎসর্গ করব। যারা এই শিবলী তীর্থতরঙ্গের সাথে এই যাবৎ যারা পরলোকগত হয়েছেন কালগত হয়েছেন তাদের উদ্দেশ্য করে আমরা আজকের এই সবাই সম্মিলিতভাবে পুণ্যদান মাধ্যমে সঙ্গদানের মাধ্যমে তাদের আমরা পারলৌকিক সদ্গতি কামনা করব এবং পৃথিবীর সমস্ত প্রাণী যেন সুখে হয়, সুখ শান্তি লাভ করতে পারে তাদের মঙ্গল কামনা করে আজকের এই আমরা সঙ্গদান উৎসর্গ করব। অতএব আমি আবারও এই পূজনীয় সংঘের কাছে বন্দনা নিবেদন করে আপনাদের প্রতি মৈত্রীময় প্রীতি শুভেচ্ছা নিবেদন করে আমরা সঙ্গদান আরম্ভ করতে যাচ্ছি। আমি প্রথমে এখানে কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য আমি সবিনয়ে আহ্বান করছি এই বিশিষ্ট শিক্ষাবিদ বীরেন্দ্র ত্রিপাঠী মহোদয়কে কিছু ওনার বক্তব্যগুলো উপস্থাপন করার জন্য আমি সবিনয়ে আহ্বান জানাচ্ছি। Venerable monks and respected brothers, sisters from Bangladesh. Today you are making Sanghadan. After Buddha, when the disciple asked to God, what you will do, what we will do after you, then Buddha says, Sangha will manage all the working up worship. Therefore, in Buddhist philosophy, Sangha has more importance. Respected people, you are in Kushinagar. There are many places Buddhist in our India. First, Bodh Gaya, where
Lord Buddha find Gyan. And then Sarnath, five disciples, Asajit, Mahanam, Bhakta, Kaudinya and Bhatriya. They give him Gyan. When they take Gyan and they distribute the Gyan of 5 people first. 5 they and 1 Buddha, 6 people started to worship. Buddha Gaya to Rajgiri, Rajgiri to Nalanda, Nalanda to Vaishali, Vaishali to Kushinagar, Kushinagar to Lumbini, Lumbini to Kapilvastu, and Kapilvastu to Satya. This is the circle, round circle of Buddhism. Our Indian government development this Buddhist circuit बहुत मशहूर। मैं आपसे बात करता हूँ एक्चुअली के डेवलप यू Mr. Uday Chandra. When I was younger, at this time I am 16 years old. 25 years, R20 community here. প্রত্যেকে বুদ্ধ ধর্মের সঙ্ঘের প্রতি অটল অচল বিশ্বাস রেখে চলুন, মনকে স্থির করে চিত্তকে সোজা রেখে চলুন। আমরা সঙ্ঘের নিকট থেকে পঞ্চশীল প্রার্থনার মাধ্যমে শিলে প্রতিষ্ঠিত হয়ে সঙ্ঘদের কাছ থেকে বুদ্ধের মুখশ্রিত বাণী শ্রবণ করে আমরা পুণ্যবান পুণ্যবতী হয়ে আমরা পরলোকগত তথা সত্তাদেরকে আমরা পুণ্যদান দেব। এই পুণ্যের প্রভাবে যাতে আমরা দেশ বেশ সুন্দরভাবে তীর্থ ভ্রমণ করি, যাতে আমরা আবারও আমাদের গন্তব্যস্থান বাংলাদেশে আমরা যাতে যেতে পারি, এই মনস্কামনা নিয়ে চলুন আমরা শ্রদ্ধার মাধ্যমে নমো তস্যার একসাথে এক বচনে নমো তস্যার মাধ্যমে বুদ্ধকে বন্দনা করুন। নমো তস্যা ভাগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভাগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভাগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্যা। একসাথে বলুন। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি ভান্তে সঙ্গ দারোত্তরং কদং সব্বং অপরাধং কামাতো মে বন্দে সঙ্গ। দ্বিতীয়ম্পি বন্দামি ভান্তে দারোত্তরং কদং সব্বং অপরাধং কামাতো মে বন্দে সঙ্গ। তৃতীয়ম্পি বন্দামি ভান্তে সঙ্গ দারোত্তরং কদং সব্বং অপরাধং কামাতো মে বন্দে সঙ্গ। তৃতীয়ম্পি বন্দামি ভান্তে দারোত্তরং কদং সব্বং অপরাধং কামাতো মে বন্দে সঙ্গ। ওকাশায়হং ভান্তে তি শরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলাম ধীতা মে বন্দে। দ্বিতীয়ম্পি অহং ভান্তে তি শরণেন সহ পঞ্চ
पंचशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शिलां ददामि भन्ते तात्यम्पि अहं भन्ते ति शरणेन सह पंचशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शिलां ददामि भन्ते मितं वदेथ नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छ धम्मं शरणं गच्छ संघं शरणं गच्छ यम्बे बुद्धं शरणं गच्छ यम्बे धम्मं शरणं गच्छ यम्बे संघं शरणं गच्छ यम्बे बुद्धं शरणं गच्छ तत्यम्पि धम्मं शरणं गच्छ तत्यम्पि संघं शरणं गच्छ शरणगमनं सम्पूर्णं अनादिभात वीरमणे सिक्खापदं समादियामि अदिन्यादान वीरमणे सिक्खापदं समादियामि कामे सुमिच्छासर वीरमणे सिक्खापदं समादियामि मुसावाद वीरमणे सिक्खापदं समादियामि सुरामेर्यमज्जापमादट्टाना वीरमणे सिक्खापदं समादियामि साधु साधिमं तिसरणेन सह पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बु नमो तस्स भगवतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बु सब्बावमङ्गलमुपद्दावदुन्निमित्तं सब्बीतिरोगगहदो समशेषनिन्द्य सब्बन्तराय भयदुःसुविनाकन्तं बुद्धानुभावपरेण पयातु नाशं सब्बावमङ्गलमुपद्दावदुन्निमित्तं सब्बीतिरोगगहदो समशेषनिन्द्य सब्बन्तराय भयदुःसुविनाकन्तं धम्मानुभावपरेण पयातु नाशं सब्बावमङ्गलमुपद्दावदुन्निमित्तं सब्बीतिरोगगहदो समशेषनिन्द्य सब्बन्तराय भयदुःसुविनाकन्तं संगानुभावपरेण पयातु नाशं इच्छितं बद्धितं तुय्यं जिह्वमेव समिज्जत
Puranta Siddha Sankappo Samdavanna Soyata Ichitang Vatitang Tuyang Sabbamiva Samijyato Puranta Siddha Sankappo Moniduti Rasuyata Abhivadana Silasta Nissang Buddha Pachayino Sattaro Dhamma Vaddanti Ayuvanam Sukham Balam Ayurarugga Sampatti Sagga Sampatti Nevase Ato Nibbana Sampatti Imenate Samujjatoti আপনারা সংগদান অষ্টপরিষ্কার দান করার জন্য প্রত্যেকে 3 বার নমো তস্যা বলো। Imam Bika Atta Parika Niyaketta Itu Sanggasa Sanang Dema Deva Diyampi Imam Bika Atta Parika Anuttara Niyaketta Itu Sanggasa Sanang Dema Deva Diyampi Imam Bika Atta Parika Anuttara Niyaketta Itu Sanggasa অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ শিবলী তীর্থ পরিক্রমার ব্যবস্থাপনায় প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও 2023 সালে আপনারা পুণ্যচিত্ত নিয়ে আপনারা তীর্থ ভ্রমণে রত আছেন। আপনারা বিজয়া দানাং দাতাব্বাং বিচারপূর্বক আপনারা স্থানে স্থানে সংবাদান অষ্টপরিষ্কার দান ধর্ম আলোচনাও হচ্ছে। সময়ের সীমাবদ্ধতা আছে, এটা আপনাদের হাতে মোবাইল আছে। তো পুণ্যার্থীবৃন্দা তীর্থ ভ্রমণের প্রতিটি জায়গার স্থান সম্পর্কে আমরা কম বেশি সকলেই অবগত আছি। তো যেহেতু অনেকে একাধিকবার আপনারা তীর্থ ভ্রমণ করছেন, তো আমরা যেভাবে পুণ্যচিত্ত নিয়ে আমরা তীর্থ ভ্রমণ করছি, তো ধর্ম দর্শন দিয়ে বিচার করলে মুক্তিবাদ এবং ভক্তিবাদ, তো মুক্তিবাদ ভক্তিবাদ কিন্তু এক নয়, অনেক অনেক তফাৎ, অনেক অনেক পার্থক্য। আবার ত্রিপিটকে আমিষ পূজা নিরামিষ পূজারও কথা আছে, বর্ণনাও আছে। যেহেতু সময়ের পাতাতে বেশি কথা বলার সুযোগ নেই, আসলে এখানে আপনারা জায়গায় জায়গায় দর্শন করছেন, জায়গায় জায়গায় আপনারা সংবাদান অষ্টপরিষ্কার দান করছেন, আপনাদের সাথে বান্ধে যারা আছে তারা দেশনা করছে। তো আসলে এখানে দেশনার একটা ধারাবাহিকতা আছে, তো যেটা আমি এটা রক্ষা করার মোটামুটি চেষ্টা করছি। তো যাক, পুণ্যার্থীবৃন্দা আমাকে বলা করছে, এটা মনে করা ঠিক হবে না। এই যে আমি একটু আগে বললাম ভক্তিবাদ মুক্তিবাদ, তো আমাদের পূজারীরা যদি বেশি লাভবান হতে চায়, আমরা ভক্তিবাদে সীমাবদ্ধ না থেকে আমাদেরকে মুক্তিবাদে আমাদেরকে যেতে হবে।
আমরা যদি মুক্তিবাদে আমরা এক পা দু পা করে চলতে পারি, তাহলে জগৎপূজ্য বুদ্ধ তিনি যেই মুক্তির সংবাদ আমাদের কাছে বিতরণ করেছে, যেই সারি সমস্যার সমাধান যুগে যুগে কালে কালে অনেক ধর্মগুরু আবর্তন হয়েছে, আবির্ভাব হয়েছে, কিন্তু সারি সমস্যার সমাধান অন্যরা দিতে পারে নাই, এবং তারাও সেই সারি সমস্যা থেকে তারাও মূলত তারা মুক্ত পুরুষ নয়। তো সেই সমস্যা কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ। এই সারি দুঃখ থেকে কিভাবে বাঁচানো যায়, জগৎপূজ্য বুদ্ধ তিনি এই রাস্তা, মুক্তির রাস্তা তিনি আবিষ্কার করেছেন। এখন আমরা নিজেকে প্রশ্ন করি, তো মুক্তির রাস্তায় আমরা এখন কয়জন চলছি, আমরা কয়জন আছি? তবে তো আপনাদের অনেকের জানা থাকবে, আবার প্রত্যেকে আমাকে হয়তো চিনবে না, হয়তো আমারও লম্বা ডিগ্রি নাই। তো যাক, আমি জায়গায় জায়গায় ভাবনা পরিচালনা করি। আমার সেন্টার দুইটা, আমার সেন্টারে বছরে 4বার 10 দিনের ভাবনার কোর্স হয়, 1 মাসের কোর্সও বর্ষাবাসের মধ্যে হয়। তো বিগত 1 মাস আগে, 1.5 মাস আগে যেই কোর্সটা হয়েছে আমার সেন্টারে, এইটা হয়েছে 90তম কোর্স। তো যেহেতু আমি ভবন অনলাইনের বানতে, আমি ওইটার সাথে মিলিয়ে আমি যে কোনো স্থানে কঠিন সুগর ধান বলেন, অন্যান্য জায়গায় আমি ওইটাই আমি বলার চেষ্টা করি। তো যাক, এখানে সময়ের মাত আছে। তো এই যে আমিষ পূজা, নিরামিষ পূজা, দুইটা শব্দ এখানে আমি প্রয়োগ করলাম। তো আমরা 95 জনেরও অধিক আমরা কিন্তু আমিষ পূজায় আমরা রত আছি, আমিষ পূজায় তৎপর। এখানে তীর্থভ্রমণে এসে আপনারা দান করছেন, বিভিন্নভাবে দান করছেন, পূজা করছেন, তাহলে ধর্ম দর্শন দিয়ে বিচার করলে এটাকে সোজা করে বললে এটা কিন্তু ভক্তিবাদ। তো ভক্তিবাদে কিন্তু মুক্তি নেই, ভক্তিবাদে মুক্তি নেই। তো মুক্তি পেতে হলে আমাদেরকে মুক্তি মার্গে, নিবৃত্তি মার্গে আমাদেরকে অগ্রসর হতে হবে। মুক্ত হতে হলে আমাদেরকে নিরামিষ পূজার দিকে আমাদেরকে তৎপর হতে হবে। যখন বুদ্ধ এইখানে নির্বাপিত হবেন, এটা তো আগে থেকে বলা হয়েছে, এটা নতুন করে বলতে হয় না, এটা নতুন করে বলতে হয় না। তাহলে এইখানে বুদ্ধ নির্বাপিত হওয়ার আগে এখানে কিন্তু একটা ওই আমিষ পূজা বা ভক্তিবাদ, এটার কিন্তু একেবারে প্রতিযোগিতা হয়েছে। এটা ধর্ম দর্শনে স্পষ্ট বর্ণনা আছে। অগণিত মানে ভক্ত পূজারী, তাদের পূজা নানা ফলমূল দিয়ে, মানে ধূপ বাতি ইত্যাদি দিয়ে এইভাবে বুদ্ধকে পূজা নিবেদন করা হচ্ছে। রাজা মহারাজা শ্রেষ্ঠী তারা পূজা করছে, এবং 6টা স্বর্গের দেবরাজ ইন্দ্র সহ দেবদেবীরা এইখানে এসেছে, তারা পূজা করছে, ব্রহ্মারা পূজা করছে। তো যাক, একটু আগে বলেছি, এখানে ব্যঙ্গে বলার সুযোগ নেই সময়ের কারণে। একেবারে মানে পূজার প্রতিযোগিতা, পূজা নিবেদনের প্রতিযোগিতা, অসংখ্য ভক্তবৃন্দের পূজার কাছে পূজাকে এটা হার মানাইয়ে দিল রাজা মহারাজা শ্রেষ্ঠীর পূজা। রাজা মহারাজার শ্রেষ্ঠীর পূজাও এটা হেরে গেল দেবতা ব্রহ্মার পূজা। দেবতারা কীভাবে, তারাও নানাভাবে পূজা করে। এখানে আমি খুব সম্ভবত এই থেকে 28 বছর আগে হতে পারে, আমি যখন এখানে তীর্থভ্রমণে এসেছিলাম যার সাথে, তো ওইখানে যেখানে বুদ্ধের দাহ কার্য সম্পন্ন হয়েছে ওই পাহাড়টাতে, ওইখানে বিকেলবেলা গেলাম।
ওইখানে দেখলাম গাড়িয়ে গাড়িয়ে তারা ফুল নিয়েছে। মানে এই দেশে ভারতে যত উন্নত মানের ফুল আছে, সুগন্ধযুক্ত উপকরণ আছে, ওই পাহাড়টা একেবারে ওইটা দিয়ে মানে করে দিয়েছে। মানে আপনি আর পাহাড় এখানে দেখবেন না, একেবারে ফুল দিয়ে বড় দিয়েছে। আচ্ছা যাক, এইভাবেও এটা আমি শতককে দেখা এই কথাটা বললাম। তাহলে এইভাবে নানাভাবে বুদ্ধকে পূজা করা হচ্ছে। আচ্ছা, এবার গেল একজন মানে বৃদ্ধ প্রব্রজিত সুভদ্র, ওই বুদ্ধকে এও জানে বুদ্ধ তিনি কিছুক্ষণ পরে তিনি পরিনির্বাপিত হবেন। তিনি এখন বুদ্ধের কাছে গিয়ে এখন নির্বাণ ধর্ম হওয়ার জন্যে তিনি বুদ্ধের কাছে যেতে চাচ্ছে। সেখানে আনন্দ প্রমুখ যারা আছে এখন তাকে মানে যেতে বারণ করছে, অর্থাৎ নিষেধ করছে। তো নিষেধ কী কারণে করছে? এখন বুদ্ধ মৃত্যুর সাথে ফাঞ্জাল হচ্ছে, যে কিছুক্ষণ বা কয়েক ঘন্টা পরে বুদ্ধ চলে যাবেন, তিনি দেহ ত্যাগ করবেন, পরিনির্বাপিত হবেন। এখন এই মুহূর্তে এখন আমি গিয়ে ধর্ম কথা শোনার এইটা কেমন হয়? এখন একে মানে যেতে দিচ্ছে না, ভিক্ষু সংঘরা ওই ভিক্ষুকে যেতে দিচ্ছে না। এটা কিন্তু বুদ্ধের জানা হয়ে গেছে। কারণ এরা কেন যেতে দিচ্ছে না? কারণ বুদ্ধ তো এখন ক্লান্ত, অসম্ভব ক্লান্ত, মৃত্যুর বিছানায় শায়িত। তো ওই দিক চিন্তা করে ওই ভিক্ষুকে যেতে দিচ্ছে না। এবং আরও যারা বলছে সব পর্য গ্রহণ করে তো অনেক দিন হয়েছে, নির্বাণ ধর্ম জানার সময় আজকে হয়েছে, নির্বাণ ধর্ম জানার সময় পূর্বে এখনো হলো না। যাক, সেই কথা মানে বলছে, এইটা বুদ্ধের জানা হয়েছে। বুদ্ধের যখন জানা হয়েছে তখন বুদ্ধ আদেশ করেছে, যেই ভিক্ষু আমার কাছে মুক্তির রাস্তা জানতে চাচ্ছে তোমরা তাকে আসতে দাও। এইভাবে যখন বুদ্ধ বলেছে, ওই ভিক্ষু তখন বুদ্ধের কাছে পৌঁছার সুযোগ হয়েছে। বুদ্ধের কাছে পৌঁছার সুযোগ হয়েছে তখন বুদ্ধ একে নির্বাণের রাস্তা দেখিয়ে দিয়েছেন। তো যাক, সতীপট্টন সূত্রের নির্বাণের বিশদ বর্ণনা আছে। এখন কিন্তু সতীপট্টন সূত্রের খায় বেদনা চিত্ত ধর্ম এগুলো দেশনা করার এখন কিন্তু সুযোগ নাই সময়ের কারণে। তো দুঃখমুক্তির রাস্তা কোনটা? সোজা করে বললে একায়ন মার্গ, একটি মাত্র রাস্তা, সত্তানাং বিশুদ্ধিয়া, সত্তরা বিশুদ্ধিতে শুদ্ধিতে লাভ করার। একায়ন মার্গ অয়ং বিক্ষোভে সত্তানাং বিশুদ্ধিয়া শোক পরিদেবনা সমতিক্য মায়া দুঃখ দমনস্থানাং অত্তঙ্গ মায়া ন্যায়স্য অধিগমায়া নিব্বনস্য সস্যি ক্রিয়ায়া কতমে সত্তারো কায়ে কায়ানুপස්සি বিহরতি বেদনাসু বেদনানুপස්සি বিহরতি চিত্তে চিত্তানুপස්සি বিহরতি দম্মেষু দম্মানুপස්සি বিহরতি। তো যাক, পুণ্যার্থীবৃন্দা ওই সময়ের কারণে এগুলা বর্ণনা করার সুযোগ নেই। তো এইভাবে এই দুঃখমুক্তির রাস্তা চাইলে আমরা এই মানুষ জানতে পারলাম এটাই হচ্ছে দুঃখমুক্তির রাস্তা। তখন বুদ্ধ এটা ওই নির্বাণের রাস্তা দেখাইয়ে দিয়েছে। নির্বাণ লাভ করতে বলে ভাবনাটা কিভাবে করতে হবে, কায় বেদনা সিদ্ধ ধর্মকে কিভাবে জানতে হবে, আনাভানা কিভাবে করতে হবে, বিদর্শন কিভাবে করতে হবে, এইটা বুদ্ধ সংক্ষেপে তাকে বুঝিয়ে দিয়েছে। ওই ভিক্ষু এইটা জানা মাত্র পূজার দিকে না গিয়ে যেখানে নিরিবিলি জায়গাটা হয়েছে একটা বৃক্ষের নিচে বসে মানে ভাবনা করছে, একটা বৃক্ষের নিচে বসে ভাবনা করছে। তো ভাবনা যখন করছে বুদ্ধ তখন এখানে যে পূজার বন্যা হয়েছে, এখানে যে পূজার তরঙ্গ হয়েছে, বন্যা হয়েছে, তখন বুদ্ধ বলেছে এখানে অগণিত ভক্তবৃন্দ, রাজা মহারাজা শ্রেষ্ঠী এবং দেবতা ব্রহ্মা যেভাবে মানে বুদ্ধকে পূজা দান করেছে, এটা কিন্তু আসল পূজা নয়, এটা প্রকৃত পূজা নয়। মুদ্রা কথায় বললে এটা হচ্ছে নকল পূজা, এটা হচ্ছে নকল পূজা। এই পূজাতে মুক্তি নাই, এই পূজাতে মুক্তি নাই। এভাবে যদি বুদ্ধকে সারা জীবনে কেউ পূজা করে, হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে করে, তাহলে মুক্তি মানে ধরে রাখবে না। তো বুদ্ধ
ওই ভিক্ষু যে মুক্তির রাস্তা জানে, ওই নিরিবিলি জায়গা যেখানে পাওয়া গেল গাছের তলায় সে ভাবনায় যত রয়েছে, ওই বুদ্ধ তার প্রশংসা করেছে। আপনারা যদি ওই ভিক্ষু যেটা করছে এটা হচ্ছে আসল পূজা, তো এটাকে সোজা করে বললে নিরামিষ পূজা। নিরামিষ পূজা তো যাক, আমরা কিন্তু আমিষ পূজার দিকে আমরা বেশি বেশি আমরা তৎপর, আমরা ধাবমান। তো বুদ্ধের ধর্ম দর্শন এটা কিন্তু আমরা যদি ভক্তিবাদের দিকে আমরা যদি ঝুঁকে পড়ি তাহলে কিন্তু আমরা ওই সারি দুঃখের সমাধান এটা কোনোদিন হবে না, মিলবে না। যাক পুণ্যার্থীবৃন্দা, আপনারা তীর্থ প্রবণের পাশাপাশি তীর্থ প্রবণে পুণ্য এটা নির্বাচন সত্য, কিন্তু তীর্থ প্রবণে কী ভাবা যাবে যে পুণ্য ভাবা যাবে যে তীর্থ প্রবণে কোনোদিন পক্কা লাভ হবে না। কেউ যদি বলে তীর্থ প্রবণ করতে করতে আপনার পক্কা লাভ হয়ে যাবে, মার্গ হয়ে যাবে, জীবন সত্য দর্শন করবেন, এটা কিন্তু ভুল হবে। এটা ভুল হবে। তাহলে মার্গসত্য দর্শন করতে হলে, জীবন যুদ্ধে জয়লাভ করতে হলে আমাদেরকে কী করতে হবে? সোজা করে বলছি, চিত্ত ভ্রমণ করতে হবে। তো চিত্ত ভ্রমণ হচ্ছে বিদর্শন। তো বিদর্শন, তো আমরা যদি চিত্ত ভ্রমণ করতে পারি, কায় বেদনা চিত্ত ধর্মকে আমরা যদি জানতে পারি, জানার মতো জানতে পারি, আমাদের জন্য মুক্তির দরজা না হোক, এই জন্মে না করলেই হোক, একদিন এক জন্মে আমরা মুক্তিমার্গে উপনীত হতে পারব। যা পুণ্যার্থীবৃন্দা, তো আপনারা আপনাদের প্রতি মৈত্রীময় পরামর্শ, আপনারা তীর্থ ভ্রমণের পাশাপাশি পুণ্য হাজের পাশাপাশি আপনারা তীর্থ ভ্রমণ করবেন, জীবন যুদ্ধে জয়লাভ করবেন। এই মৈত্রীময় পরামর্শ দান করে আমার সংক্ষিপ্ত ধর্মদান এখানে উপসংহার করলাম। আপনারা জল জলে পুণ্যদান করুন। Idango yatinyangotu sukhi dahanto yatayo. Idango yatinyangotu sukhi dahanto yatayo. Idango yatinyangotu sukhi dahanto yatayo. Undame udakang vattang yataninnang pavattati evameva itudinnang ketanang ubakappati. Jatavari bahapura paripurenti sagarang evameva itudinnang ketanang ubakappati. Ettavatasa ammehi sambatan punya sampatan sabbe deva sabbe satta sabbe bhuta anuvadanto sabba sampatti siddhiya akasattasa bummatta devanaga mayedika punyantang anuvaditva sirang rakkantu buddha sasanang sirang rakkantu buddha desanang sirang rakkantu mang parang imina punya kammena mame bala samagamo satang sama gama hotu yago nibbana pattiya idang me punya idang me dana idang me sila nibbanassa passayo otu nibbanassa passayo otu sabbe satta sukhita hantu sabba dukkhato pamassatu bhavatu titta